নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা হচ্ছে 2026 সালের মে মাস কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার প্রথমেই বলে রাখি, আলোচনা সংক্ষেপে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ের উপর হবে। কয়েক মিনিট ভিডিওটি হবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সারা মাস কীভাবে চললে আপনি উপকৃত হবেন সে বিষয়ে একটা ধ্যান ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে কোনো গ্রহাবস্থান নেই। ষষ্ঠে রাহু বসে আছেন, সপ্তমে শনি মঙ্গল বসে আছেন। মঙ্গল 12 তারিখ চেঞ্জ করবেন। মঙ্গল তার স্বগৃহে যাবেন, মেসে যাবেন আপনার অষ্টম ঘরে। অষ্টমে রবি বুধ বসে আছেন 15 তারিখ পর্যন্ত। এবারে 15 তারিখ তারা নবমে চলে যাবেন। নবমে শুক্র বসে আছেন। নবম থেকে তিনি 15 তারিখ আবার দশমে চলে যাবেন। দশমে বৃহস্পতি বসে আছেন, সারা মাস থাকবেন। শনি সারা মাস থাকছেন, রাহু সারা মাস থাকছেন এবং দ্বাদশে কেতু তিনিও সারা মাস থাকছেন। সর্বপ্রথম বলে রাখা ভালো, এই শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি ওনারা এই মুহূর্তে খুব শক্তিশালী অবস্থায় আছেন। সুতরাং ওনারা যাকে যেই ফলদান করবেন সেটা খুব শক্তিশালীভাবেই করবেন। এবারে মূল আলোচনায় চলে যাচ্ছে। কন্যা জাতক রাশি, সুতরাং কন্যা রাশির যারা জাতক জাতিকা হন তাদের জীবনে একটা জিনিস দেখা গেছে, সিদ্ধান্ত গ্রহণে তো সমস্যা হয় এবং ওনাদের একটা জিনিস পরিষ্কার যে ওনাদের জীবন বা জীবনী যে জীবিকা বা জীবনকে নির্বাহ করার পদ্ধতিতে একটা অসন্তোষ পরিলক্ষিত হয়। যাই হোক, আজকের আলোচনায় মূলত দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করব, মন মানসিকতা নিয়ে আলোচনা করব। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের পরাক্রম বৃদ্ধি পেলেও শরীর স্বাস্থ্যে হঠাৎ হঠাৎ অবনতি দেখতে পাওয়া যাবে এবং আঘাতপ্রাপ্তি যোগ, সেই সাথে আপনার কিছুটা শারীরিক অবনতি, বিশেষ করে চর্মজাতীয় রোগ, স্নায়ু জাতীয় রোগ, আঘাতপ্রাপ্তি, মাথার পেছনের অংশ হঠাৎ পড়ে যাওয়া, এই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একটু সাবধান, সাবধান হওয়া অবশ্যই কর্তব্য। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, এগুলো আমরা আলোচনা করে থাকি। বর্তমান সঞ্চয়াধিপতি এবং নবমাধিপতি নবমে অবস্থান করে আছেন 15 তারিখ পর্যন্ত, তারপর তিনি যাচ্ছেন দশমে। সেই সুবাদে বলা যায় যে ভাগ্য সঞ্চয়ে সঙ্গ দেবে। এই মুহূর্তে যদি আপনারা সঞ্চয় করতে চান অবশ্যই সঞ্চয় করতে পারবেন এবং খাদ্য সংক্রান্ত ভালো বাক্য খুব ভালো ব্যবহার করবেন। একটু জ্ঞানমূলক বাক্য ব্যবহার হবে আপনার দ্বারা। ধর্মীয় কথাবার্তাও হওয়ার সম্ভাবনা, ধর্মীয় কোনো কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং যারা ধর্মীয় কাজে আছেন তারা কিছুটা উপার্জনও করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাগণ। তবে আপনাদের কি করতে হবে, এই জায়গায় নিজেকে আরও সংযত হতে হবে। ধর্মীয় ব্যাপার বা ধর্মীয় মানুষজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলে আপনি কিন্তু উপকৃত হবেন। তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি আমরা আলোচনা করে থেকে মূল বিষয়গুলো বলছি একদম। অধিপতি মঙ্গল কিন্তু সপ্তমে 20 যোগে আক্রান্ত, পরে অষ্টমে যাবেন স্বগৃহে অবশ্য। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আপনার ভাইয়ের সাথে মানসিক দূরত্ব তৈরি হবে। ভাই কিন্তু আঘাতপ্রাপ্তি ঘটতে পারে, ভাইয়ের ক্ষেত্রে বেশ কিছুটা রক্তপাত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বেশ কিছুটা পরাক্রমতা বিঘ্নিত হবে। তৎসঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটু অসফল ভাব বা যোগাযোগ থেকে আপনি একটা বীতশ্রদ্ধ ভাব উপলব্ধি করবেন এই সময়কালে। আর পাড়াপড়শিদের সাথেও কিঞ্চিত মনোমালিন্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চলে যাই চতুর্থ ঘর, খুবই গুরুত্বপূর্ণ। মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি এবং স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা আলোচনা করা হয়। এই ক্ষেত্রের অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি দশমে বসে সরাসরি চতুর্থের উপর দৃষ্টি রেখেছেন। সেই সুবাদে বলা যায় যে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপাতত ভালো দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়যোগ ভালো। তবে জমি বা জায়গা কেনার ক্ষেত্রে 12 তারিখের পরে আপনি অগ্রসর হলে ভালো, তার আগে কিন্তু খুব একটা সুখকর নয়। তাও বলছি, এই মাসটায় জমি বাড়ি কেনার যোগ প্রবল থাকলেও
বেশ কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখতে পাওয়া যাবে। সুতরাং যখন কেউ বাড়ি বা জমি বা গাড়ি ইত্যাদি কিনবেন তখন কিন্তু আপনাকে কাগজপত্র বা সরজামিন যে জায়গা ভালো করে বুঝে নেবেন, তাতে কিন্তু শুভফল। তবে আপনি ক্রয়যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পারিবারিক স্বাচ্ছন্দ্য ভালো থাকবে এবং যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। আপাতত চতুর্থ ঘর থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ দেখছি না। যদি খারাপ ছিল সেটুকু ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি। এই জায়গায় উচ্চশিক্ষায় যারা আছেন 12 তারিখ পর্যন্ত তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিবেশগত দিক থেকে আপনি কিন্তু একটু অস্বস্তি বোধ করবেন এবং এই সময়কালের মধ্যে যারা কোনো ফলাফল পেতে চলেছেন, রেজাল্ট পেতে চলেছেন, সেই ক্ষেত্রটা কিন্তু খুব একটা সুখকর নয়। 12 তারিখ পর্যন্ত মিলিয়ে নেবেন একটু। তারপর দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও আপনাদের এই সময়টা একটা বিষময় সময় চলছে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর বেশ কিছু প্রেম কিন্তু ভাঙবে, আবার বেশ কিছু প্রেম টিকবে, সেটা আমি পরের আলোচনায় আসছি। এবারে সন্তান যারা নিতে চাইছেন, মোটামুটি আপনাদের বলি যাদের প্রসবকাল 12 তারিখের মধ্যে হচ্ছে, অবশ্যই আমি তার মধ্যে সিংহভাগ সিজার জাতীয় জায়গা থেকে হওয়ার সম্ভাবনা, নর্মাল ডেলিভারির সম্ভাবনা খুবই কম এবং ডাক্তারের পরামর্শ নিন। 12 তারিখের পর হলে তবু আলাদা কথা, কিন্তু 12 তারিখের আগে কোনো রকম রিস্ক নেওয়া চলবে না। আর প্রেমের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সংযত হতে হবে, নিজে সংযত হন, তাতে কিন্তু শুভফল পাবেন। তবে শুভফলের প্রত্যাশা কম করাই ভালো। ষষ্ঠ স্থল অধিপতি শনি সপ্তমে চলে গেছেন আর রাহু বসে আছেন ষষ্ঠ স্থলে। আপনার কিন্তু পরাক্রমতা বৃদ্ধি হবে, শত্রু অবদমিত হওয়ার সম্ভাবনা, শত্রু বৃদ্ধি পাবে, কিন্তু কিছুকাল পরে আবার সে অবদমিত হবে, শত্রুকে আপনি পরাস্ত বা পরাজিত করতে পারবেন, এটুকু। এবং আপনার দেখা যাচ্ছে ঋণ কিছু প্রাপ্তি যোগ, যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ঋণ নিতে চাইছেন তাদের ঋণ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। ঋণ হবে ব্যবসায়, না চাইলেও বেশ কিছু ঋণে জড়িয়ে পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। স্ত্রীর শরীর স্বাস্থ্যের একটা অবনতি হবে, সেই জন্যও ঋণ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এইটুকু। এবারে সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, এগুলো আলোচনা করা হয়। সেখানে কিন্তু 20 যোগ হয়ে আছে 12 তারিখ পর্যন্ত। আপনার পার্টনার, আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ববোধ তৈরি হবে এবং আপনার স্ত্রীর বা স্বামীর শারীরিক অবনতি যোগ দেখা যাচ্ছে। ছোটোখাটো রক্তপাত থেকে বিবিধ ধরনের অ্যাক্সিডেন্ট যোগ দেখা যাচ্ছে 12 তারিখ পর্যন্ত। খুব সাবধান, অর্থাৎ আপনার পার্টনারকে সাবধান থাকতে হবে। এবং আপনার ব্যবসা ক্ষেত্রে একটা বিষময় পরিস্থিতি, আইনি লিটিগেশন থেকে শুরু করে বিবিধ রকম সমস্যা, যোগাযোগের হানি ঘটবে, আইনি জটিলতা বৃদ্ধি পাবে এবং ঋণ যোগে জড়িয়ে পড়বেন। ব্যবসা ক্ষেত্রে যা যা ঘটে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেলিং ক্যাপাসিটি কমবে, কাঁচামাল আমদানিতে সমস্যা তৈরি হবে, ব্যবসায় বিভিন্ন রকম বাধা পরিলক্ষিত হবে। যারা বিবাহ করতে চাইছেন এই সময়কালটা আশা করি 12 তারিখের পর সিদ্ধান্ত নেবেন। 12 তারিখের আগে বিবাহের সিদ্ধান্ত না নেওয়াই ভালো আপনাদের ক্ষেত্রে। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ। লগ্নপতি গিয়ে অষ্টমে বসে আছেন, কার সাথে? দ্বাদশপতির সাথে। যারা বিদেশ যেতে চাইছেন কোনো রিসার্চের কারণে, খুব ভালো সময়টা, বিদেশ যেতেই পারেন, এই সময়টা ভালো। যারা কোনো গুপ্ত ক্ষেত্র থেকে, দূরবর্তী কোনো গুপ্ত ক্ষেত্র থেকে লাভবান হওয়ার জন্য, শরীরের প্রতি একটু দৃষ্টি রাখতে হবে, শরীরের কিছুটা অবনতি হবে। আপনার যে তেজ, দীপ্তি, ছটা, প্রভা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কাছাকাছির তুলনায় দূরে আপনি ভালো পাবেন, কাছাকাছি কিন্তু সেটা অবনতি যোগ। বেশ কিছু মানুষ আছেন তাদের কিন্তু অসম্মান যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং একটু ভেবেচিন্তে পা ফেলা ভালো। তবে 15 তারিখের পর দেখা যাচ্ছে আপনার লগ্নপতি নবমে চলে যাচ্ছেন, আপনার ভাগ্যস্থলে। আপনার ভাগ্য আপনার দ্বারাই গঠিত হতে যাচ্ছে এবং সেটা যতটা দূরবর্তী জায়গা হয় ততটা ভালো। এবং এই সময়কালে
যেহেতু শুক্র আপনার দশমে আসছে, ভাগ্যের সহায়তায় কোনো দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তি দেখা যাচ্ছে বা কর্মান্তর হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। সুতরাং 15 তারিখের পর আপাতত আপনার সময়টা আমি খুব ভালো দেখতে পাচ্ছি। 15 তারিখের আগে আপনাকে সব দিক থেকে একটু মেপে চলতে হবে। দশম স্থল কর্মস্থল, বৃহস্পতি বসে আছেন দীর্ঘদিন ধরে এবং পুরো মাস থাকবেন। এইবার বৃহস্পতিও খুব শক্তিশালী, আর আপনার ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি, দ্বিতীয় হচ্ছে সঞ্চয় আর ভাগ্য, তার অধিপতি তিনি গিয়ে আবার দশমে প্রবেশ করবেন। সুতরাং দেখা যাচ্ছে এই সময়কালে ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি তো ঘটছেই, এবং কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের উন্নতি, কর্মের সুখানুভব হবে। এবং যারা পারিবারিক কর্মে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, বা কোনো কোনো ব্যক্তি পারিবারিক কর্মে নিজেকে সংযোজিত করবেন, নিয়োজিত করবেন, এটুকু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং একাদশ উপার্জন স্থল আপাতত দেখতে পাচ্ছি 15 তারিখের পর আপনার উপার্জন বৃদ্ধি পাবে এবং কিছুটা সঞ্চয় বৃদ্ধি যোগও দেখা যাচ্ছে। 15 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু সাবধানতার সাথে অতিক্রম করতে হবে এই সময়কালটা। দ্বাদশে কেতু, যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধাকারক হবেন, অবশ্যই কিছুটা শত্রুতা বৃদ্ধি হবে। এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের অবশ্যই হাসপাতাল যোগ বা চিকিৎসকের কাছে যেতে হতে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকা উচিত। যারা আইনে জড়িয়ে আছেন তাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী ভাব দেখা যাচ্ছে যে আরও কিছুদিন আইন কিন্তু আপনাদের চলবে। ব্যয় কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে, বুঝতে পারবেন না, ধীরে ধীরে ব্যয় কিন্তু হতে থাকবে। আর যারা গুপ্ত রোগে আছেন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন, এত তাড়াতাড়ি কিন্তু রোগ ব্যাধি সারবে না, তবে চিকিৎসাধীন থাকতে হবে। যাই হোক, খুব ছোট্ট আকারে বলেছিলাম, ছোট্ট আকারে বুঝিয়ে দিলাম। আর যদি কোনো বিষয় জানার দরকার হয় আপনাদের কিন্তু ফোন করতে হবে, অথবা আপনাকে কুণ্ডলী নিয়ে যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য নাম্বার দিয়েছি 9609078231, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8972451464। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, তবে দক্ষিণা প্রযোজ্য। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম যাতে আপনাদের অতিরিক্ত সময় ব্যয় না হয়। যেগুলো প্রয়োজনীয় বিষয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।